আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যালো ভিউয়ার্স। সো আজকে আমরা পার্ট 6 এ চলে আসছি সি প্রোগ্রামিং এ। সো আজকে আমরা বেসিক্যালি দেখব যে ডাটা টাইপসটা। গত ক্লাসে আমরা লাস্ট টিউটোরিয়ালে আমরা ভেরিয়েবলটা দেখছি। সো ডাটা টাইপসটা আমরা একটু দেখা ট্রাই করি। সো লেটস সি। ডাটা টাইপসটা বেসিক্যালি আমরা এখানে দেখছি যে দে ডাটা টাইপস ডিফাইন হোয়াট কাইন্ড অফ ডাটা এ ভেরিয়েবল ক্যান হোল্ড, অর্থাৎ একটা ভেরিয়েবল কোন ধরনের ডাটা প্রিজার্ভ করে সেই বিষয়টা clear করে. So they tell the compiler how much memory to allocate and how to interpret the stored value. So এখানে বুঝেছে যে আসলে কম্পাইলার যে কি পরিমাণে যে মেমোরি স্টোর অ্যালোকেট করে থাকে এবং সেই বিষয়টা। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। যে এখানে ইন্টিজার এজ, আমরা জানি যে গত ক্লাস আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম এজটা একটা ভেরিয়েবল এবং সেটা কোন টাইপের, ইন্টিজার টাইপের। তো এখানে ইন্টিজার মিন্স করে বুঝাইতেছে একটা ইন্টিজারের ফুল এখানে লেখাটা হচ্ছে ইন্টিজার। ফ্লোট প্রাইসটা আমাদের এখানে ভেরিয়েবল এবং এখানে ফ্লোটটা কি দশমিক। সে ফ্লোটটা মিন্স বুঝেছে ডেসিমাল নাম্বার, অর্থাৎ এই যে আমাদের ফ্লোট ইন্টিজার এগুলো হচ্ছে কোন টাইপের ডাটাগুলো দেখাইতেছে আর কি ডাটা। তো এটা ডেসিমাল সংখ্যা। ফ্লোটটা দিয়ে বোঝাইতেছে যে আমাদের যে ভেরিয়েবলটা হবে সেই ভেরিয়েবলটা হবে কি ডেসিমাল সংখ্যায়। তো এরকম আরো যদি আমরা কিছু দেখি যে প্রাইমারি বেসিক ডাটা গুলোতে কি আছে, এই যে ইন্টিজার। ইন্টিজার বলতে আমি যদি ইন্টিজার এখানে ইউজ করি, তার মানে হচ্ছে এখানে হোল নাম্বারস, মানে সকল নাম্বার গুলো হবে এবং শুধু পজিটিভ নাম্বার গুলো আসবে, 1 2 3 4 5 এরকম 99 বা যত সংখ্যা ইচ্ছা দেওয়া যাবে। এবং ফ্লোট টাইপের বোঝা হচ্ছে যে ফ্লোট টাইপের যেই ডাটাটা প্রিজার্ভ করে সেটা হচ্ছে যে ফ্র্যাকশনাল, দ্যাটস মিন আপনাকে দশমিক। যেমন এখানে আমি যে 99.50 দিছি, এখানে কিন্তু একটা দশমিক আছে, তার মানে এই প্লট যে আমি ডাটাটা নিছি তার ফলে আমি এটা দিতে পারছি। ভেরিয়ে যদি এখানে ভেরিয়েবলটা প্রাইস, এটা এইজ, বাট এই সংখ্যাটা যে আমি নিচ্ছি দুইটাই কিন্তু সংখ্যা, ইন্টিজার একটা সংখ্যা ডাটা টাইপ এবং ফ্লোট একটা সংখ্যা ডাটা টাইপ। বাট আমাদের এখানে ইন্টিজার দিয়ে বুঝাইছে একটা পূর্ণ সংখ্যা এবং ফ্লোট দিয়ে বুঝাইছে দশমিক। সো এগুলো আমরা জানি। এরপর আমরা যদি দেখি ডাবল স্টোরস লার্জ ডেসিমাল নাম্বারস উইথ মোর প্রিসিশন, অর্থাৎ বড় ধরনের ডেসিমাল সংখ্যাগুলো হচ্ছে প্রকাশ করে। এবং চেয়ার দিয়ে বোঝাইছে যে একটা সিঙ্গেল ক্যারেক্টার, হ্যাঁ, সিঙ্গেল ক্যারেক্টার। যেমন এখানে প্লট মার্কস 85.5 ফ্লোরের যে দশমিকটা দেখাইছে, ইন্টিজারটাও দেখাইতেছে আমরা ডাবল পাই। যেমন 3 পয়েন্ট, এখানে পাই এর ভ্যালু দেখাইতেছে ডাবল পাই। তারপর 3.1444 পাই এর ভ্যালুটা ক্যারেক্টার গ্রেড এ ইজ ইকুয়াল ক্যারেক্টার গ্রেড একটা এ, মানে আমরা যে ক্যারেক্টার দিচ্ছি একটা ক্যারেক্টার, সিঙ্গেল একটা ক্যারেক্টার এ। এবার আসি ডিরাইভড ডাটা টাইপস। তো আমরা দেখলাম সিম্পল বেসিক ডাটা টাইপস, এবার আসি ডিরাইভড ডাটা টাইপস। ডিরাইভড ডাটা টাইপসটা কি? অ্যারে কালেকশন অফ সিমিলার ডাটা টাইপস, অর্থাৎ এখানে সিমিলার ডাটা টাইপস গুলো কালেক্ট করা হয়। পয়েন্টার stores address of another variable, অর্থাৎ একটা ভেরিয়েবল স্টোর করে। স্ট্রাকচার combines the different data types, এরপরে হচ্ছে ইউনিয়ন লাইক স্ট্রাকচার বাট শেয়ারস মেমোরি, স্ট্রাকচারটা সেম বাট শেয়ার মেমোরি। এবার আসে ইনিউমারেশন ডাটা টাইপ। ইনিউমারেশন ডাটা টাইপটাকে আসলে ইনিউম লেখা হয়। তো এটা বেসিক্যালি ইউজ করা হয় টু অ্যাসাইন নেমস টু ইন্টিজার কনস্ট্যান্ট, অর্থাৎ ইন্টিজার কনস্ট্যান্টে যে নেমটা অ্যাসাইন করা হয় সেই অ্যাসাইনটা এই ইনিউম ডাটা টাইপটা ইউজ করা হয়। তো আমরা যদি এখানে এক্সাম্পল হিসেবে দেখি, যেমন এখানে ইনিউমারেশন ডাটা টাইপের ভিতরে আছে উইক। ইনিউমারেশন এটা আমাদের যে ডাটা টাইপ, ডাটা টাইপের ভেরিয়েবলটা কি উইক। উইকে আমরা এখানে যে দিনগুলো আছে মানডে টু তো এই হলো মোটামুটি ইউনিভার্স ডাটা টাইপ। এরপর আসলে যদি ভয়েড ডাটা টাইপ, ভয়েড ডাটা টাইপটা কি? মিন্স নাথিং অর নো ভ্যালু, অর্থাৎ এখানে নাথিং নো ভ্যালু। এক্সাম্পল এ ফাংশন রিটার্নিং নাথিং, অর্থাৎ একটা ফাংশন রিটার্ন কিছু করতেছেন। যেমন ভয়েড ডিসপ্লে প্রিন্ট হ্যালো সি, প্রিন্ট হ্যালো সি, দ্যাটস মিন এখানে আমাদের কিন্তু ভয়েড ডিসপ্লেটা বুঝতেছি নাথিং অর নো ভ্যালু, অর্থাৎ এটা কোনো ভ্যালু নেই। সেটা আমরা ডিসকাস করতেছি যে আমাদের এই ভয়েড ডাটা টাইপটা কিন্তু এখানে কোনো ভ্যালু নেই এটা। ওকে, এরপরে আসছে যে সাইজ অফ ডাটা টাইপস। সাইজ অফ ডাটা টাইপস আমরা সাধারণত 32 বিট সিস্টেমটা ইউজ করি এবং মে ভেরি, এটা ভিন্ন হতে পারে। ডাটা টাইপ গুলো হয়তো ইন্টিজার ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপের সাইজটা হয় 2 থেকে 4 বিটের। ফ্লোট টাইপের ডাটা টাইপটা হয় 4 বিটের। ডাবল ডাটা টাইপের সাইজটা এটা হয় 8 বিটের, যেমন এই যে। এবং এটার প্রত্যেকটা কিন্তু সাইজ দেওয়া আছে, একটা করে এক্সাম্পল দেওয়া আছে সংখ্যাগুলো, হ্যাঁ। এবং এই ইন্টিজার আমরা প্লাস মাইনাস নিতে পারি, প্লটে দশমিক গুলো নেওয়া হয়, প্লাস মাইনাস দশমিক গুলো নেওয়া হয়, এবং ডাবলে বড় ধরনের যে দশমিক গুলো সেগুলো। তো এটার সাইজটা আপনি একটু মাথায় রাখবেন যে অনেক সময় ছোট ছোট কোশ্চেনে বা থাকবে 2 4 4 8। ওকে, এরপরে ক্যারেক্টারে তো আপনার থাকে ডাটা টাইপে সাইজ হয় 1 বাইট এবং একটা সিঙ্গেল ক্যারেক্টার। এরপর আমরা একটা এক্সাম্পল একটা কোড দেখব। এখানে একটা কোড দেওয়া হয়েছে, ইন্টিজার মেইন ফাংশনটা রান করা হয়েছে, ইন্টিজার টাইপের একটা ডাটা নেওয়া হয়েছে, ফ্লোট টাইপের একটা নেওয়া হয়েছে, ডাবল ব্যালেন্স নেওয়া হয়েছে, ক্যারেক্টার গ্রেড নেওয়া হয়েছে তিনটা, এবং তিনটার আউটপুটটাও আমরা কিন্তু এখানে দেখতেছি।
হ্যাঁ, যে প্রিন্টে এই যে সবকিছু দিচ্ছে। সো আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি তাহলে এই প্রোগ্রামটার আমাদের আউটপুটটা কি আসবে? আমাদের আউটপুটটা আসবে এইচ আসবে 21, হাইট আসবে 5.90, ব্যালেন্স আসবে এই যে এখানে ডাবল ডাটা টাইপের ব্যালেন্স যেটা নেওয়া হয়েছে ওইটা আসবে এবং ক্যারেক্টার এ আসবে গ্রেড মানে হচ্ছে আমাদের গ্রেড এই যে এখানে কিন্তু প্রিন্ট এখানে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে আমাদের ডিক্লেয়ার পরে কি আসবে এখানে আমি এ দিছি মানে এটা গ্রেড আসবে। ওকে, সো এরপরে আমার ফাইনালি কি পয়েন্টস গুলো কি আমাদের মনে রাখতে হবে, অলওয়েজ চুজ দ্য কারেক্ট ডাটা টাইপ। অর্থাৎ আমি যে ডাটা টাইপটা নিতে চাই সেটা আমাদের পারফেক্টলি চুজ করে নিতে হবে ডিপিং অন দ্য ভ্যালু ইউ ওয়ান্ট টু স্টোর, অর্থাৎ কোন স্টোরটা আমি স্টোর ভ্যালুটা আমি স্টোর করতে চাইতেছি তার জন্য আমাদের পারফেক্ট ডাটাটা চুজ করতে হবে। আমি যদি দশমিক নিই তাহলে আমাদের সেখানে আমি প্লট নিব এবং বড় ধরনের দশমিক নিলে ডাবল নিব, এই ধরনের ডাটা টাইপগুলো আমাকে মাথায় রাখতে হবে। রং ডাটা টাইপ মে কজ মেমোরি ওয়েস্টেজ অর ইনকারেক্ট আউটপুট, অর্থাৎ যদি আমি ভুল কোনো ডাটা টাইপটা নিয়ে ফেলি তাহলে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় মেমোরি যে একটা ব্যাপার সেটা থাকে অথবা আউটপুটটাও একটু প্রবলেম হয়। ওকে, এরপর আসে সাইজ অফ অপারেটর। এই সাইজ অফটা অপারেটর ক্যান বি ইউজ টু চেক মেমোরি সাইজ অফ এ ডাটা টাইপ, অর্থাৎ একটা ডাটা টাইপের মেমোরি সাইজটা মেজারমেন্ট বা কি করার জন্য চেক করার জন্য সাধারণত এই যে সাইজ অফ ডাটা টাইপটা ইউজ করা হয়। তো এটার যদি আমরা একটা ছোট এক্সাম্পল দেখি, যেমন এই যে এখানে প্রিন্ট এফ সাইজ অফ ইন্টিজার, ইন্টিজারের আমরা সাইজ অফ দেখতেছি যে এটার ইন্টিজার সাইজ অফ কত। তো আমরা এটা তো অলরেডি দেখছি 2 থেকে 4। এরপরে তো কনক্লুশনে আমরা যদি আসি তাহলে বলতে পারি যে ডাটা টাইপস আর দ্য ফাউন্ডেশন অফ সি প্রোগ্রাম, অর্থাৎ ডাটা টাইপটা হচ্ছে একটা সি প্রোগ্রামের ফাউন্ডেশন। দ্যাট ইজ হাউ মাচ মেমোরি ইজ ইউজড অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ভ্যালুস ইউর প্রোগ্রাম ক্যান হ্যান্ডেল, অর্থাৎ কোন ধরনের ভ্যালুগুলো আপনার প্রোগ্রামে হ্যান্ডেল করে এবং কি পরিমাণ মেমোরি ইউজ করা হইতেছে। সো বেসিক্যালি সেটা দিয়ে ডাটা টাইপকে বোঝায়। সো আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ, সবাই সাথে থাকবেন। ইনশাআল্লাহ আবার চলে আসবে সামনে নতুন কোনো টপিক নিয়ে, মানে নতুন নেক্সট টিউটোরিয়ালে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মতো নামাজ পড়বেন। ভালো, আসসালামু আলাইকুম।